ভালো আছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। হার্ট অ্যাটাকের ধকল সামলে এখন স্থিতিশীল মহারাজ। তার দুটি আর্টারিতে ব্লকেজ রয়েছে, তাই বসানো হবে আরো দুটি স্টেন্ট। আমরা এই নিয়ে কথা বলবো, সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি সুশোভন ভট্টাচার্য। সুশোভন, আজ সারাদিন ঠিক কি টেস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে মহারাজের, এবং গতকাল রাতেও বা ঠিক কিরকম ঘুম হয়েছে তার? দেখো, গতকাল রাতে সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভালোই ঘুম হয়েছে এবং গতকাল রাত্রে ভাত, সবজি এবং ডাল দিয়ে তিনি রাত্রিবেলা খাবার খেয়েছেন। এবং আরও যেটা গুরুত্বপূর্ণ, যে চিকিৎসকরা আজকে সকালবেলা আসবেন, এসে তাকে মূলত দেখবেন এবং দেখার পর আজকে দুপুর 12টায় একটি বৈঠক রয়েছে। যেই বৈঠকে চিকিৎসকরা নিজেরা সিদ্ধান্ত নেবেন যে তার শরীরের কী কী প্যারামিটার কাজ করছে এবং কতটা তিনি সুস্থ রয়েছেন। তারপর পরবর্তী চিকিৎসা পদ্ধতি কী হবে সেই বিষয়টা পুরোপুরি চিকিৎসকরা দেখবেন এবং তার পাশাপাশি তার পরিবারের সঙ্গে আজকে কথা বলবেন। পরিবারদের সঙ্গে কথা বলে মূলত যে চিকিৎসা পদ্ধতি তারা কীভাবে এগিয়ে নিয়ে যাবেন সেই বিষয়টি সুস্পষ্ট ধারণা দেওয়া হবে। এবং আরও গুরুত্বপূর্ণ যেটা বিষয়, যে সৌরভ গঙ্গোপাধ্যায়ের বর্তমান যে শারীরিক অবস্থা, সেই অবস্থা নিয়ে চিকিৎসকরা যথেষ্ট উদ্বিগ্ন এবং চিকিৎসকরা মনে করছেন যে সব ঠিকঠাকই যাচ্ছে। সেক্ষেত্রে তার যে মেডিকেল বোর্ডের সদস্য সংখ্যা যা 7 ছিল তা 9 করে দেওয়া হয়েছে এবং তার পাশাপাশি মূলত তাকে প্রায় প্রতি মুহূর্তেই অনেকে দেখতে আসছেন, সেই বিষয়টা চিকিৎসকরা দেখছেন। সব মিলে কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায় তিনি ভালো আছেন এবং আজকে যে বৈঠক 12টার সময় সেই বৈঠক হবে, তারপর চিকিৎসকরা পরবর্তী যে সিদ্ধান্ত সেটা নেবে এবং অবশ্যই আগামীকাল দেবীশেঠি আসছেন, সেদিকেও চিকিৎসকরা মনে করছেন যে তিনি যেমন বলবেন সেদিকেও কিছুটা হলে তার শারীরিক যে কন্ডিশন বা চিকিৎসার যে পদ্ধতি এগিয়ে নিয়ে যাওয়া যাবে। ধন্যবাদ সুশোভন। কেমন আছেন মহারাজ ফোন করে খোঁজ নিলেন প্রধানমন্ত্রী। গতকাল সৌরভকে ফোন করে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন নরেন্দ্র মোদী। চিকিৎসার জন্য কিছু প্রয়োজন কিনা জানতে চান তিনি। প্রয়োজনে বিদেশে গিয়ে চিকিৎসার কথাও বলেন প্রধানমন্ত্রী। হার্ট অ্যাটাকের বড় কারণ হলো স্ট্রেস, মানসিক চাপ, বলছেন বিশেষজ্ঞরা। কিন্তু সৌরভ গঙ্গোপাধ্যায়ের অসুস্থতার কারণ কি শুধুই তার স্ট্রেস? তেমন হলে কোন দুশ্চিন্তা করে করে খাচ্ছিল মহারাজকে? হাসপাতালে সৌরভ আর রাজনীতির ছায়াযুদ্ধে রাজনৈতিক নেতারা, যার রাজনীতিতে আশা নিয়ে জল্পনার হাওয়া চলছিল, সেই মহারাজই এবার রাজনীতির কেন্দ্রে। ওকে যে কিছু লোক যারা চাপ দিচ্ছিল বিজেপিতে যাওয়ার জন্য, তারা অন্যায় করেছে। এরাই সৌরভকে কষ্ট দিয়ে এটা করেছে, মানুষ এটা বুঝে নেবে। বিজেপি প্রশ্ন কোথা থেকে এলো এখানে? যারা এর মধ্যে রাজনীতি দেখছেন তাদের যে বুদ্ধির যে আর বিকৃতি হয়েছে এটা বোঝা যাচ্ছে। আমার সবার কাছে আবেদন, এর মধ্যে অন্য কিছু না বলে আমরা সবাই মিলে যেন প্রার্থনা করি ভগবানের কাছে, তাড়াতাড়ি সৌরভ গাঙ্গুলি ঠিক হয়ে যায়। শনিবার থেকেই পরপর রাজনীতিবিদরা ছুটে গেছেন হাসপাতালে সৌরভকে দেখতে। বারবার ফোন এসেছে। চাপের কথা বলেছেন সৌরভ ঘনিষ্ঠ সিপিএম নেতা অশোক ভট্টাচার্য। ওর উপরে যেন অহেতুকভাবে কোনো চাপ, মেন্টাল একটা প্রেশার, এটা যেন কেউ না দেয়। অনেকেই আসছেন, অনেকেই বলছেন অনেক কিছু, অনেক শুভাকাঙ্ক্ষী দেখছি, কিন্তু তারা যেন কোনো মেন্টাল প্রেশার, মানসিক প্রেশার তার উপরে পড়বে, এরকম যেন কখনো যেন না হয়। আমি চাই না তুমি কোনো রাজনীতির সাথে যুক্ত হও। किस व्यक्ति को किस पार्टी में जाना, ये निर्णय तो बोलेगा अशोक भट्टाचार्य लेंगे क्या? और अशोक भट्टाचार्य की सलाह कौन मानेगा? क्या वो कोई लॉर्ड गवर्नर है इस प्रदेश के जो हम उनकी सलाह माने? রাজ্যের মন্ত্রী প্রবীণ তৃণমূল নেতা সুব্রত মুখোপাধ্যায় অবশ্য মোটেই মানছেন না এই চাপের তত্ত্ব। আমার মনে হয় না ও এইসব চাপ নেওয়ার ছেলে। ও খুব ডেডিকেটেডলি যে কাজটা করছে সেটাই করে। সৌরভের রাজনৈতিক ইনিংস নিয়ে ইদানিং ব্যাপক জল্পনা শুরু হয়েছে। রাজনীতিতে যোগ দেওয়ার প্রস্তাব পেয়েছেন, ঘনিষ্ঠ মহলে স্বীকারও করে নিয়েছেন সৌরভ। 21-এর ভোটে বিজেপির টিমে মহারাজ ব্যাট হাতে নামবেন কিনা তাই নিয়ে তোলপাড়। তার মধ্যেই হঠাৎ অসুস্থ সৌরভ, আর হাসপাতালে গিয়ে তৃণমূল, কংগ্রেস, সিপিএম সব দলের নেতারাই বোঝালেন সৌরভকে কিভাবে চান তারা। ভবিষ্যতে সৌরভ গাঙ্গুলিকে আইসিসি প্রেসিডেন্ট দেখতে চাই। সৌরভ গাঙ্গুলি আগামী দিন আবার আগের মতো তার মাঠে ফেরত যেতে পারবেন, এটাই আমাদের সকলের প্রত্যাশা। বাঙালির লিভিং আইকন সৌরভ মানে বাঙালির অন্য আবেগ। ফলে তিনি ভোটের ময়দানে নামলে তার এফেক্ট যে একেবারেই পড়বে না, বুক ঠুকে বলতে পারবেন না কোনো রাজনীতিকই।
কিন্তু মাত্র 48এই সৌরভের হার্ট অ্যাটাক কি শুধুই স্ট্রেস? উঠে আসছে তার পারিবারিক হৃদরোগের ইতিহাসের কথাও। চিকিৎসকরা বলছেন 40 পার করলেই মন দিন হার্টের ওপর, নিয়মিত পরীক্ষা করান। নিউজ 18 বাংলা। মহারাজের হৃদরোগ, মহারাজ পরিবারের উপর হঠাৎ বজ্রপাত। সেই চাপ সামলালেন মহারাজের স্টাইলে। হাসপাতাল বাড়ি সর্বত্রই মহারাজের পাশে রইল তাঁর পরিবার। বারবার মাঠে চাপ সামলেছেন মহারাজ। কোনোদিনই বিচলিত হননি মা নিরূপা গঙ্গোপাধ্যায়। জানতেন ছেলে সামলে নেবেন। তবে শনিবার দুপুরে হঠাৎ করেই যখন উডল্যান্ডসে ভর্তি হতে হলো মহারাজকে, তখন আর নিজেকে সামলে রাখতে পারেননি। মায়ের চোখে জল। বাড়ির ছোট ছেলে সৌরভের হার্ট অ্যাটাকের খবর শুনে কান্নায় ভেঙে পড়েছিলেন নিরূপা দেবী। শনিবার রাতে গোটা দেশ প্রার্থনা করল মহারাজের জন্য। হৃদরোগে আক্রান্ত রয়্যাল বেঙ্গল টাইগার। সবার মুখে একটাই কথা, মাঠের মতো জীবনের পিছেও ফিরতে হবে মহারাজকে। আফটার অল উনি তো দ্য কিং অফ কামব্যাক। হলেও তাই, রবিবারই জানা গেল মহারাজ ইজ ব্যাক। সারা রাত হাসপাতালে মহারাজের স্ত্রী ডোনা গঙ্গোপাধ্যায় আর মেয়ে সানা। সকালে এলেন দাদা স্নেহাশিস। বেহালার বাড়িতে মা নিরূপা গঙ্গোপাধ্যায় চোখে জল। ছেলের অসুস্থতার খবরে নিজেকে সামলে রাখতে পারেননি। রবিবার সব ঠিক জানার পর ভিডিও কলে দেখলেন ছেলেকে। গতকাল স্টেন বসেছে, আজকে সানডে, দেখা যাক। এখন তো ভালোই রেসপন্স আছে, একদম ফিট আছে। আর কালকে যখন মেডিকেল বোর্ড বসবে তখন যে ডিসিশন হবে সেটাই আপনারা জানবেন। এমনি সব মিলিয়ে তাহলে ভালো ভালো। Yes, he's stable now. He's stable. থ্যাংক ইউ। He's in his senses, he's talking, he's stable. হাসপাতালে দাদার পাশে ছিলেন পরিবারের ঘনিষ্ঠরাও। মহারাজের নিজস্ব কর্মীরাও বিপদে পাশ ছাড়েননি তাঁদের প্রিয় দাদা। কোন আছেন দাদা? উনি ঠিক আছেন, ওনার সাথে কথা হলো, অনেক কিছু নিয়ে কথা হলো, খেলা নিয়ে কথা হলো, উনি ভালো আছেন। দাদা এখন একদমই ফিট আছে, ভালো আছে, একদম নর্মাল আছে, এটাই সবচেয়ে ভালো লাগছে। তার এবং পরিবারের বিশ্বাস দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরবেন বাড়ির ছোট ছেলে মহারাজ। এখন শুধু সৌরভের অপেক্ষায় বসে আছেন মা নিরূপা। ক্যামেরা বিপুল ঘোষের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। ডায়েট চার্ট মেনে খাওয়া দাওয়া, নিয়মিত এক্সারসাইজ, তারপরেও 48 বছর বয়সে হার্ট অ্যাটাক কিভাবে? চিকিৎসকরা বলছেন হৃদরোগের পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি অনেকটাই বেশি। তেমনটাই হয়ে থাকতে পারে সৌরভের ক্ষেত্রে। জিম করতে করতে হঠাৎই ব্ল্যাকআউট, কিন্তু মহারাজ তো দিব্যি ফিট ছিলেন। পরিবার বলছে নিয়ম মেনে মেপে জুপে খাওয়া দাওয়া করতেন সৌরভ, এক্সারসাইজও করতেন। তাহলে 48 বছর বয়সেই কিভাবে হার্ট অ্যাটাক? উত্তর লুকিয়ে পরিবারের মেডিকেল হিস্ট্রিতে। চিকিৎসকরা বলছেন হৃদরোগে পারিবারিক ইতিহাস থাকলে ঝুঁকি অনেকটাই বেশি। সৌরভের বাবা চণ্ডী গঙ্গোপাধ্যায়ের ডায়াবেটিস ছিল, 3 বার হৃদরোগে আক্রান্ত হন তিনি। মাত্র 34 বছরেই প্রথমবার হার্ট অ্যাটাক হয়, 50 পেরিয়ে দ্বিতীয়বার। ইংল্যান্ডে বাইপাস সার্জারি হয়েছিল চণ্ডী গঙ্গোপাধ্যায়ের। শেষবার সৌরভের সামনেই চায়ের টেবিলে বসে হৃদরোগে আক্রান্ত হন। পরিবারের কারো ডায়াবেটিস থাকলে সতর্কতা অবলম্বন করতে বলেন চিকিৎসকরা। হৃদরোগের ক্ষেত্রেও সেই ঝুঁকি থাকে। দাদার একটা ফ্যামিলিয়াল হাইপার কোলেস্টেরোলিমিয়া আছে, তো সেটা ফ্যামিলিতেই রান করে, তো সেটার জন্য এবং কিছুটা স্ট্রেসের জন্য দাদার এই সমস্যার উৎপত্তি। সৌরভ ডায়েট মেনে খাওয়া দাওয়া করতেন, ভাত চিনি খাওয়া ছেড়ে দিয়েছিলেন। হার্ট অ্যাটাকের কারণ কি তাহলে পারিবারিক ইতিহাসই? ওনার একটা ফ্যামিলি হিস্ট্রি ছিল, স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ করোনারি আর্টারি ডিজিজ, এবং উনি যখন এক্সারসাইজ করছিলেন সেই সময় মোস্ট প্রবাবলি একটি করোনারি আর্টারি, যেটা প্লাক, করোনারি অ্যাথেরোস্ক্লেরোসিস অর্থাৎ ফ্যাটি ডিপোজিট হয় করোনারি আর্টারি, সেই প্লাকটা রাপচার করে একটা অ্যাকিউট ইনফেকশন হয়। বিশেষজ্ঞরা বলছেন সৌরভকে যারা দেখছেন তারা সৌরভের বাবার মতোই সৌরভেরও হৃদযন্ত্রের কিছু সমস্যা রয়েছে। 1 মাস পর হয়তো আবার পুরনো ভূমিকায় দেখা যাবে বিসিসিআই প্রেসিডেন্টকে। ক্যামেরায় সৌমেন দাসের সাথে ইরন রায় বর্মন, নিউজ 18 বাংলা। টিকাতেই ছাড়পত্র, কোভিশিল্ড, কোভ্যাক্সিনে ছাড়পত্র ভারতের ড্রাগ নিয়ামক সংস্থার। শুরু রাজনৈতিক চর্চা। ভারতের সিদ্ধান্তকে স্বাগত বিশ্ব স্বাস্থ্য সংস্থার। বিজ্ঞানীদের অভিনন্দন মোদির। বছরের শুরুতেই খুশির খবর। ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন ও পুনের সেরাম ইনস্টিটিউটের তৈরি কোভিশিল্ডকে ছাড়পত্র দিল ডিসিজিআই। শনিবার বিকেলে ভারতের ড্রাগ নিয়ামক সংস্থার কাছে টিকা সম্পর্কে বিস্তারিত তথ্য দেয় ভারত বায়োটেক। রবিবার চূড়ান্ত অনুমোদন মেলে।
The subject expert committee has reviewed the data on safety and immunogenicity of the vaccine and recommended for grant of permission for restricted use in emergency situation in public interest as an abundant precaution in clinical trial mode. দীর্ঘ প্রতীক্ষার অবসান। টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেখেন, আমাদের বৈজ্ঞানিকরা স্বনির্ভর ভারত গড়ার স্বপ্ন পূরণে আগ্রহী। জরুরি ভিত্তিতে ভারতে তৈরি দুটি ভ্যাকসিনকে ব্যবহারের অনুমোদন দেওয়ার কাজটি প্রত্যেক ভারতীয়কে গর্বিত করবে। আমরা চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, বিজ্ঞানী, গবেষক, পুলিশ, স্যানিটাইজেশন কর্মী এবং সকল করোনা যোদ্ধাদের প্রতি কৃতজ্ঞ। প্রতিকূল পরিস্থিতিতে সকলে একজোট হয়ে কাজ করেছেন। আমাদের জীবন বাঁচানোর জন্য তাদের প্রতি চিরকৃতজ্ঞ থাকব। খুশি বিশেষজ্ঞরাও। আমরা এটা বুঝতে পারছি যে 130 কোটি ভারতবর্ষর লোকেরা তারা কিন্তু ভ্যাকসিন পেতে চলেছে। অবশ্য সেটা ধাপে ধাপে হবে, যেটা আমরা আগেও আপনার নিউজ চ্যানেলে কথা বলেছি যে প্রথম সারি এবং যারা ডাক্তার, নার্স যুদ্ধ করছেন কোভিড-19 বিরুদ্ধে তারা আগে ভ্যাকসিনেটেড হবেন। তো এটা বিরাট খবর, আনন্দের খবর। একদিকে ভ্যাকসিন নিয়ে শুরু রাজনৈতিক তরজা। বিরোধীদের অভিযোগ, সময়ের আগেই ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন। টুইটারে কংগ্রেস সাংসদ শশী থারুর লেখেন, কোভ্যাক্সিনের তৃতীয় স্টেজের ট্রায়াল এখনো হয়নি, সময়ের আগেই অনুমোদন বিপজ্জনক। হর্ষবর্ধনের উচিত এর ব্যাখ্যা দেওয়া। ট্রায়াল পর্ব সম্পন্ন না হওয়া পর্যন্ত অনুমোদন এড়ানো উচিত ছিল। ইতিমধ্যে ভারত অ্যাস্ট্রাজেনিকার ভ্যাকসিন দিয়ে কাজ শুরু করতে পারত। দেশের সব গরিবকে ভ্যাকসিন দেওয়ার দাবি মায়াবতীর। অখিলেশ যাদব এক ধাপ এগিয়ে বলেন, বিজেপির ভ্যাকসিন নিতে তিনি প্রস্তুত নন। देखिए, मैं तो नहीं लगवाऊंगा अभी वैक्सीन, मैंने अपनी बात कह दी, और वो भी बीजेपी लगाएगी उसका भरोसा करूंगा मैं? अरे जाओ भाई, अरे अपनी सरकार आएगी, सबको फ्री वैक्सीन लगेगी। किसी को ये डर है कि इस वैक्सीन का गलत इस्तेमाल हो सकता है, तो मैं समझता हूं कि सरकार को चाहिए कि विपक्ष के नेताओं को कॉन्फिडेंस मिले। গুজবে কান দেবেন না। ভ্যাকসিন নিয়ে রাজনীতির মাঝেই কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ফের একবার দেশবাসীকে সতর্ক করেন। देश भर में मास्टर ट्रेनर्स उनको ट्रेन किया गया है, फिर स्टेट लेवल पर, डिस्ट्रिक्ट लेवल पर, ब्लॉक लेवल पर ट्रेनिंग प्रोग्राम्स और इस प्रकार के इम्यूनाइजेशन सेंटर्स पर जो इम्यूनाइजेशन की टीम्स हैं उनके बूथ लेवल पर ट्रेनिंग प्रोग्राम्स आयोजित किए गए हैं। একদিকে ভারতে তৈরি ভ্যাকসিন অনুমোদনের সিদ্ধান্তকে যখন স্বাগত জানাচ্ছে খোদ বিশ্ব স্বাস্থ্য সংস্থা, অন্যদিকে ভ্যাকসিন নিয়ে বিরোধীদের রাজনীতি কতটা যুক্তিযুক্ত তা নিয়ে প্রশ্ন রাজনৈতিক মহলে। তবে কি ভ্যাকসিনের সাফল্যতেও মোদী শাহের চক্রান্ত দেখছে বিরোধীরা? উঠছে প্রশ্ন। নিউজ 18 বাংলা। ভারতের দুটি করোনা টিকাতেই ছাড়পত্র, কোভিশিল্ড, কোভ্যাক্সিনে ছাড়পত্র ভারতের ড্রাগ নিয়ামক সংস্থার। কি বলছেন বিশিষ্টরা? মনে করি দেখা যাক। আমি যদি ডাক্তাররা বা বৈজ্ঞানিকেরা আমাকে বলেন যে ভরসা করা যায়, আমি সেটা মেনে নেব। আর কেউ বললে মেনে নেব না। আর নতুন বছরের কোনো ম্যাজিক আছে বলে আমি মনে করি না। বছর মানুষ তৈরি করেছে, এখন মানুষ তার কাছে কি আশা করে কেন আমি জানি না। সে নিজে যা তৈরি করেছে তার আবার অধীন হয়ে যাচ্ছে মানুষ। ফলে আমি নিশ্চয়ই এটা একটা সাফল্য এসেছে, মানুষের বিজ্ঞানের সাফল্য, মানুষের সাহসের সাফল্য, এবং আমি মনে করি যে পৃথিবীর মানুষ এই সাহসের অংশটা নিয়ে বারবার ভরসা করবে। যতক্ষণ না ওটা ইউজ করা হচ্ছে, যতক্ষণ না লোকে নিচ্ছে এবং সে কিরকম থাকছে সেটা না জেনে আমি বলতে পারছি না যে কতটা কার্যকরী হবে এটা। না আমাদের তো মানে কোনো জিনিসটাই ঠিক মতন হচ্ছে না, তো সেই জন্য আমার মনে হয় এটা আগে পরীক্ষা করে দেখা উচিত, তারপরে লোকের নেওয়া উচিত। এই একটা যদি আসছে না, যদি কার্যকরী হয় তাহলে তো আর এর থেকে ভালো কিছু হয় না, কিন্তু সব জায়গায় কার্যকরী হবে কিনা, সকলের পক্ষে সম্ভব হবে কিনা, এটা একটা যদি রয়ে যাচ্ছে। সেই জন্য আমি ভাবছি, জানি না কি হবে, তবে চেষ্টা চরিত্র যারা করছেন তারা তো আমাদের ভালোর জন্যই করছেন, নিশ্চয়ই ভালোই হবে। ঠিক খবর সবার আগে জানতে ইউটিউবে নিউজ 18 বাংলার চ্যানেল সাবস্ক্রাইব করুন, বেল আইকন প্রেস করতে ভুলবেন না।